রাষ্ট্রপতি শাসনের মধ্যেই কুকি বিক্ষোভে ফের উত্তপ্ত মণিপুর। অবরোধ তুলতে গেলে সেনার সঙ্গে সংঘর্ষ, আহত একাধিক। অশান্তির মেঘ কাটছে না মণিপুরে। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই ফের জ্বলে উঠল মণিপুর। লাগাতার হিংসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শনিবার ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কাংপোকপি জেলা। কুকিদের রাস্তা অবরোধ তুলতে লাঠি চালালো সেনা। পাল্টা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি জঙ্গিরা। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে মহিলাও রয়েছে। এদিকে মণিপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীর্ঘ 22 মাস ধরে যান চলাচল বন্ধ থাকার পর শনিবার থেকে তা নতুন করে শুরু হয়েছে। ইম্ফল থেকে কাংপোকপি হয়ে সেনাপতি যাওয়ার রাস্তা এবং ইম্ফল থেকে বিষ্ণুপুর হয়ে চূড়াচাঁদপুর যাওয়ার রাস্তায় শনিবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাসে যাতে কোনো হামলার ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেনার অ্যান্টি মাইন ভেহিকেলের সঙ্গে বিএসএফ ও সিআরপিএফ এর কনভয়ের সঙ্গে বাসগুলি যাতায়াত শুরু করেছে। 12 মার্চ থেকে ইম্ফল চূড়াচাঁদপুর হেলিকপ্টার পরিষেবাও শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। শনিবার সেনা নিরাপত্তায় কাংপোকপি জেলায় বাস পরিষেবা চালু হলে রাস্তায় পাথর ফেলে পথ অবরোধের চেষ্টা শুরু করে কুকি সম্প্রদায়। মহিলারাও সেই অবরোধে অংশ নিয়েছিলেন। তাদের সরাতে লাঠিচার্জ শুরু করে নিরাপত্তা বাহিনী। পাল্টা হাতাহাতি শুরু হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা অজয় ভাল্লা। রাজ্যকে সচল করতে গত 2রা মার্চ রাজ্যপাল এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় 8ই মার্চ থেকে মণিপুরের যান চলাচল স্বাভাবিক করা হবে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মেনে সেনার নিরাপত্তায় শুরু হয় বাস পরিষেবা। অন্যদিকে পাল্টা পথ অবরোধে নামে কুকিরা। তাদের তরফে জানানো হয়, যতক্ষণ না তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ কোনো বাস চলবে না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।